ইনায়াতুল্লাহ আব্বাসী চশমা পরা হুজুর, ওনার পরে 2 নম্বর মুনাজির ছিলেন কে? ডক্টর ইরশাদ আর বুখারী। রেজাউল করিম আবরার সাহেবের সাথে যখন বসছিল, শেষে বলে, আবরার সাহেব আমাকে মুক্তি দেন, আমার প্রেশার বেড়ে গিয়েছে। ব্লাড প্রেশার বেড়েছিল, মনে আছে? ওরে বাবা রে বাবা। 2017 সালে যখন বাস হওয়ার কথা ছিল, ইনায়াতুল্লাহ আব্বাসী চশমা পরা হুজুর, ওনার পরে 2 নম্বর মুনাজির ছিলেন কে? ডক্টর ইরশাদ আর বুখারী। রেজাউল করিম আবরার সাহেবের সাথে যখন বসছিল, শেষে বলে, আবরার সাহেব আমাকে মুক্তি দেন, আমার প্রেশার বেড়ে গিয়েছে। লামাজাবিরা বসে নাই আবরারের সাথে, বেরলবিরা বসে নাই আবরারের সাথে। দেখেন কি করেছি। ইনশাআল্লাহ হকের পথে আসি, বড়দের দোয়া আছে, আকাবিরদের নজর আছে, আল্লাহ ওয়ালাদের নজর আছে। যতক্ষণ হকের পথে থাকবো, পৃথিবীর কোন বাতিল পরাজিত করতে পারবে না, পৃথিবীর কোন বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে হেদায়েতের উপর দায়িম এবং কায়েম রাখুন। সবাই বলো না আমিন। আজকে আর নিচ্ছি না, কালকে বাদ জোহর আমাকে বয়ান করতে হবে গোপালগঞ্জ। কালকে বাদ জোহর গোপালগঞ্জ। আমি প্রথমে এসে একটু খারাপ ব্যবহার করেছি, আসলে আমি আর না আজকে না, আমি প্রথমে এসে আপনাদের সাথে রাগের কারণ কষ্ট হয়েছে অনেক, রাগের মাথায় কিছু মানে রাগ দেখিয়েছি। আপনারা আল্লাহর বাস্তে আমাকে মাফ করে দিবেন, রাগ দেখানো ঠিক হয়নি। বাকি আপনাদের জন্য উচিত ছিল একজনকে দেওয়া। না না না, আমি এটা আপনারা কিছু করেন নাই, আমার এটা ঠিক হয়নি। হালাল টাকার সাথে যদি অন্য কেউ গোপনে প্রকাশ্যে হারাম টাকা মিশিয়ে ব্যবসা করে, তাহলে এটা জায়েজ হবে কিনা, অথবা এর বিধান কি? যদি হারামের টাকা পরিমাণ বেশি হয় তাহলে তো হারাম, আর যদি হারামের পরিমাণ বেশি হয় হালাল হয়ে যাবে। বাকি হারাম পরিমাণ টাকা আলাদা করে এটা পৃথক করে ফেলতে হবে। কোনো কিস্তির অফিস থেকে তারা সরাসরি টাকা না দিয়ে যদি পণ্য কিনে দেয়, তাহলে কি এই কিস্তি জায়েজ হবে? এবং ওনারা কিছু টাকা লাভ নেয়, যেমন প্রতি 1000-এ 20% নেয়। এগুলো অনেক লম্বা, এগুলো সব ওই যে বিমা। দেখেন কিস্তিতে ব্যবসা শুধু এক সুরতে জায়েজ আছে, এক সুরত। এটা হইল আজাল মিকদার। কি বললাম বলেন? আজাল বলেন না। তুমি মাদ্রাসায় পড়ো, তুমি দাঁড়াও মাসালা। আপনি মাদ্রাসায় পড়েননি? মাদ্রাসায় কোন জামাতে? জালালাইন। কিস্তিতে ব্যবসা জায়েজ হওয়ার জন্য কয়টা শর্ত বললাম বলো? একটা হলো আজাল নির্ধারিত হওয়া। আপনারা কিছু বলবো না, আপনি ভয় পাইয়েন না, কিন্তু আবার বলছে আপনাকে দাঁড় করাই কিনা। একটা হলো আজাল, সময়টা নির্ধারিত হওয়া, যে কিস্তি কত মাসের, যে 5 মাসের কিস্তি, এই সময় নির্ধারিত হওয়া, মূল্য নির্ধারিত হওয়া, এত টাকা। মূল্য এবং সময় যদি নির্ধারিত থাকে, ওই কিস্তিতে লেনদেন জায়েজ হবে। এখন দেখা গেল মূল্য নির্ধারণ না, আজাল সময় নির্ধারণ না, যে যত মাস বাড়বে দাম বাড়বে, মাস বাড়বে দাম বাড়বে, মাস বাড়বে দাম বাড়বে। এটার নাম সুদ, এটার নাম হাক। এখন দেখা গেল নগদ কিনলে 2000, আপনি 2 মাসের কিস্তিতে নিলেন 500 টাকা বেশি। যদি মিকদার আর আজাল, পরিমাণ আর সময় নির্ধারণ থাকে, দাম একটু বেশি হলে হারাম হবে না। কিন্তু মিকদার আর সময় আর পরিমাণ যদি নির্ধারিত না থাকে, এটা হালাল হয়ে যাবে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পাবেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করুন। ওনার লিখিত কিতাব আছে বুহুস ফি কাদায়া ফিকহিয়া মুআসারা, ওই কিতাবে বিস্তারিত পাবেন। আচ্ছা, আমার বাড়ি চাঁদপুর, আমি ঢাকায় থাকি। 2 দিনের জন্য বাড়িতে আসলে আমাকে কি কুসর নামাজ আদায় করতে হবে? জি না হুজুর, আপনার মূল বাড়ি যেহেতু চাঁদপুর, এটা হলো ওয়াতনে আসলি, ওখানে চাকরি করেন, ওয়াতনে ইকামত। আপনি আসার পথে রাস্তায় মুসাফির থাকবেন, বাড়িতে যদি 1 ঘন্টার জন্য আসেন, 1 ওয়াক্ত নামাজ পড়লে আপনি মুকিম। যেমন আমি থাকি ঢাকায়, আমার বাড়ি বাংলাদেশের আরেক প্রান্ত, সিলেটের কালাইঘাটের তালবাড়ি। তো ওটা হলো আমার ওয়াতনে ইকাম, ওয়াতনে আসরি, এটা হলো ওয়াতনে ইকামত। আমি যখন বাড়িতে 1 দিনের জন্য যাই, আমি মুকিম। আধা দিনের জন্য গেলে মুকিম। আপনি যদি 1 ওয়াক্তের জন্য চাঁদপুর আপনার গ্রামের বাড়িতে আসেন, আপনি মুকিম। আল্লাহ ইমামকে যদি রুকুতে পাই, তাহলে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে, নাকি তাকবীর বলে সরাসরি রুকুতে শরীক হব? মাসালা একটু বুঝাই। দেখেন, ইমাম সাহেবকে যদি রুকুতে পান, আমরা অনেকে কি করি, মনোযোগ দিয়ে শুনেন, ওখান থেকে দৌড় দে, ঠিক না? আল্লাহ, মানে নামাজ পড়তেছে না, ফাইজলামি করতেছে না। দেখেন, ইমাম সাহেবকে যদি রুকুতে পান, তাকবীরে তাহরিমা ফরজ, আল্লাহু আকবার, হাত ছাড়বেন, বুঝছেন? আল্লাহু আকবার, হাত বাঁধবেন না, মনোযোগ। আল্লাহু আকবার, হাত ছাড়বেন, আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আমরা কি করি, ওই যে ওখান থেকে দৌড় শুরু করি, মাশাআল্লাহ, মানে মনে হইতেছে তোমার মনে করো ইসরায়েল আর গাজায় যুদ্ধ লাগছে, বুঝছেন? মনে হয় কি ইসরায়েল আর গাজায় কি লাগছে, যুদ্ধ লাগছে। মোটামুটি ওযুখানার থেকে হাত পা একেবারে, মানে একেবারে আজ যুদ্ধ হবে নাকি নামাজ হবে না।
আপনি যদি 1 রাকাত চলেও যায় সমস্যা নাই, অজু করে ধীরে স্থিরে আসবেন, আয়সা রুকুতে পেলে আল্লাহু আকবার বলবেন, তাকবীরে তাহরিমা, তারপর আরেক তাকবীর বলে রুকুতে যাবেন। আরেকটা কুসংস্কার আছে, আমরা কি করি জানেন? ইমাম সাহেব যদি সিজদায় যায় আমরা দাঁড়াই থাকি, ঠিক না? দাঁড়াই থাকি না, উচিত হলো আপনি সিজদা দেন, একটা সিজদা বেশি দিলেন, সিজদা একটা বেশি দিলে নেকি আছে না নাই? আমরা মনে করি রুকুতে পাই নাই, তাইলে আর কি ইমাম সাহেব সিজদা দিদ্দা দিয়া পরে দাঁড়ায়, তারপর আমরা শরিক হই না। ইমামকে যেই অবস্থায় পাবেন আপনি শরিক হয়ে যাবেন, রাকাত পরে কাজা করবেন। এখন সিজদায় পান নাই বলে আপনি দাঁড়িয়ে থাকবেন, এটা করবেন না। আর আজকে সময় দিতে পারছি না। আল্লাহ যেই কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।